ঘোষণা করেছে। অথচ তারা যখন আন্দোলন বন্ধ করছে তখন আমি বলেছিলাম যে আমরা এই সমন্বয়কদের সংলাপ আমরা মানি না, সংলাপ করতে হবে আবু সাইদের সঙ্গে এবং আমরা আন্দোলন কন্টিনিউ করব। ফার্স্ট ডিক্লারেশন আমরা দিয়েছি এবং এর পরবর্তীতে আমরা বাঁশের লাঠি হাতে নিলাম এবং বললাম দেশের মালিকানা বুঝে নিতে হবে, আর ব্যানার ফেস্টুনে কাজ হবে না। এই যে আন্দোলন শুরু হয়ে গেল, যত রকমের মেকানিজম আছে আমরা রামপুরা পাট এলাকায় করলাম। এরপরে নুরুল হক নূরকে ধরলো এবং নুরুল হক নূরকে ওই একই মামলায় আমাকে যে মামলায় গ্রেপ্তার করেছে সেখানে সে বলেছিল যে 10% বাকি আছে ফেলে দেন। এই 10% বাকি আছে ফেলে দেন এই কথা বলার হিম্মত কিন্তু ওদের হয় নাই, নাহিদ আসিফদের হয় নাই। হয়েছে? হয় নাই। সুতরাং এই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের প্রকৃত স্টেক হোল্ডারকে তারা এদেশের মানুষ অনুধাবন করতে পারে, যারা বোঝে জানে। কিন্তু বিবিধ ক্ষেত্রে ডক্টর ইউনূসের ফ্লেভারের কারণে হয়তোবা সেদিকে ফোকাস করে এবং তিনি সেই ফোকাসটা দিয়েছেন অর্থনৈতিক সুবিধা, রাজনৈতিক সুবিধা, প্রশাসনিক সুবিধা এবং সচিবালয় কেন্দ্রিক ক্ষমতা প্রদান করেছেন। এই সবগুলো প্রদান করে তিনি আমাদেরকে দুর্বল করেছেন। আজকে তিনি বা তারা মনে করছেন যে এই আমজনতা দল এক্সিস্ট করলে ওই টকশোতে গিয়ে খোঁচা দেয়, তাদের চুরির ফিরিস্তি ধরে, এগুলো নিবন্ধন পাওয়া যাবে না। এছাড়া দেখেন এখানে অনশন করছি, কিছু খাইনি, তাদের কোনো ফিলিংস নাই, তাদের উপর আদেশ আছে দেওয়া যাবে না। তা আমিও আমার জায়গা থেকে বলছি, শুধু আমার দল না, নিবন্ধনযোগ্য যতগুলো সংগঠন আছে তাদেরকে নিবন্ধন দিলে আহামরি তারা কম্পিটিশন করে সব উল্টাই ফেলবে এরকম না। বাট ভোটের অধিকার, ভোটাধিকার, প্রার্থী হওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, এই জায়গাগুলোতে তো উন্মুক্ত থাকা দরকার। আমি সেই দলগুলোরও প্রতিনিধি হিসেবে বলছি তাদের নিবন্ধনটাও জরুরি। আমি এখন আমাদের এই অনশনটা কন্টিনিউ রাখার ঘোষণা দিচ্ছি। 23 ঘন্টা হয়েছে, দেখি আল্লাহ কতক্ষণ আমাকে বেঁচে রাখে। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ অনশন চলবে ইনশাল্লাহ। দেখি তাদের মিনিমাম তাদের কনসার্ন হয় কিনা। এরা যদি বাংলাদেশকে ধারণ করে তাহলে এই পর্যন্ত আসবে, এরা যদি জুলাইকে ধারণ করে এই পর্যন্ত আসবে। এরা বলছে তারেককে চিনি, আমি এক সপ্তাহে গেলে পরের সপ্তাহে গেলে তারা ভুলে যায় আমি কে। তারা জিজ্ঞাসা করে কে আপনি,